হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের অনেক সম্ভাবনাময় একটা জায়গায়। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাতার বাড়ি, সেই বিদ্যুৎ কেন্দ্র, যেটা নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছিল আমাদের বাংলাদেশে। প্লাস ঠিক এর পেছনেই বললাম ডিপ সি পোর্ট, এখানে মহেশখালীর একটা বেশ অর্থনৈতিক একটা অঞ্চল হতে যাচ্ছে এটা, এবং ভবিষ্যতের অনেক সম্ভাবনাময় একটা অঞ্চল হতে যাচ্ছে এটা। সো আমরা এটা অলরেডি বুঝতে পারতেছি। সো আমি যদি একটু জাস্ট চারিপাশটা একটু ঘোরাই দেখাই, যে আসলে এত সুন্দর করছে, আমার কাছে মনে হচ্ছে না যেটা মহেশখালী। আমার কাছে মনে হচ্ছে যে আমি বাইরের কোনো কান্ট্রিতে আসছি। এত সুন্দর রাস্তাঘাট, পরিবেশ, এবং এত উন্নত করে ফেলছে সবকিছু। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা সেই মাতার বাড়ির বিদ্যুৎ কেন্দ্র। আর এর পেছনেই বললাম সেই গভীর ডিপ সি পোর্ট। তো যারা কক্সবাজার আসবেন, আমার রিকোয়েস্ট, মাতার বাড়িতে চলে আসবেন, মহেশখালী এই মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র বলে এটাকে। এখানে চলে আসবেন, এবং এখানে ডিপ সি পোর্ট দুইটাই একসাথে। তো ডিপ সি পোর্টে আসলে ঢোকার কোনো অপশন নাই, বাট আমরা গাড়ি নিয়ে বেশ অনেক দূর গিয়েছিলাম। বাট এত সুন্দর, কারণ এটা আসলে অনেক সিকিউর এলাকা, কারণ ওইখানে যেহেতু সিকিউরিটি দরকার আছে, যেহেতু বাইরের দেশের জাহাজগুলো এখানে এসে পণ্য খালাস করবে, তো সেই কারণে ওরা বেশ সিকিউর করছে। এই কারণে আমাদের ঢুকতে পারি নাই। আগে ঢোকার অপশন ছিল, বাট এখন আর ঢোকার অপশন নাই। বাট এই রাস্তা থেকে যদি গাড়ি নিয়ে আসেন, কেউ পার্সোনালি যদি ড্রাইভ করেন, ট্রাস্ট মি, আপনার কাছে মনে হবে না এটা বাংলাদেশ। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করতেছি। আমার কাছে এত ভালো লাগছে যে এটা যে একটা বাংলাদেশে আমি এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, এটা আসলে এখানে না আসলে বুঝবেন না। এই যে পাশে বয়ে গেছে খাল, আর পেছনে হলো ডিপসি। আমি যদি একটু দেখাই, দেখেন কত সুন্দর একটা ইনভারমেন্ট। জাস্ট খালটা বয়ে গেছে, জাস্ট পানিগুলা একদম নীল, এবং চমৎকার বাতাস, এত সুন্দর বাতাস বইতেছে। মানে ড্রাইভ করলে ফাঁকা রাস্তা, সুন্দর চকচকা রাস্তা, এক্সপ্রেসওয়ে, জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো আমার কথা হচ্ছে, যারা কক্সবাজার আসবেন, অবশ্যই মহেশখালী মাতার বাড়ি আসতে ভুলবেন না। আর এই যে বিদ্যুৎ কেন্দ্র, অবশ্যই ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম।